তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা নিশ্চয়ই ভালো আছেন। চলে এলাম গ্রাফিক ডিজাইন রিলেটেড অ্যাডোবি ইলাস্ট্রেটরের সম্পূর্ণ নতুন আরও একটি ভিডিও নিয়ে। পূর্বের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক কয়েকটি গুরুত্বপূর্ণ টুল সম্পর্কে জেনেছি, যার ভিতর ছিল আমাদের ইরেজার টুল সেকশন এবং ছিল আমাদের রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল। আশা করছি আপনারা নিশ্চয়ই সেই ভিডিওটি দেখে এসেছেন। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি আমার ভিডিওর লিঙ্কটি আমার আই বাটন এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে অবশ্যই ভিডিওটি চেক করে নেবেন। আজকের এই ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটর আরও গুরুত্বপূর্ণ 3টি টুল সম্পর্কে শেখানো হবে, যার ভিতর আমাদের আছে স্কেল টুল, দেন আমাদের শেড টুল, দেন আমাদের রিশেপ টুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানবেন কিভাবে খুব সহজেই বিভিন্ন শেপকে রিশেপ করা যায়, বিভিন্নভাবে শেপকে কাস্টমাইজ করা যায় এবং বিভিন্নভাবে কীভাবে শেপকে খুব সহজেই ছোট বা বড় করা যায়। তাই চলুন বন্ধুরা আমরা কথা না পারে সরাসরি আমাদের স্ক্রিনে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই এই টুলগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর অবশ্যই বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এতে করে গ্রাফিক ডিজাইন রিলেটেড এরকম নিত্য নতুন ভিডিওগুলো আপনি সবার প্রথমে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তাই বন্ধুরা দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নিন। চলুন বন্ধুরা কথা না পারি আমরা সরাসরি আমাদের কাজে চলে যাই এবং দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই এই টুলগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওকে, আমরা স্ক্রিনে চলে আসলাম। আজকের ভিডিওতে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে 3টা বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হলো আমাদের স্কেল টুল, দেন আমাদের শেড টুল, দেন আমাদের রিশেপ টুল। তো চলুন এক এক করে আমরা প্রতিটা শেপের কাজগুলোকে দেখে নিই। সো প্রথমত আমাদের যে টুলটা আমাদের আছে সেটা হচ্ছে কি আমাদের স্কেল টুল। সো স্কেল টুল দিয়ে সাধারণত আমরা কী করবো, যে বিভিন্ন ধরনের জিনিস যদি যখন আমরা আঁকবো তখন কিন্তু সেটাকে আমরা ছোটো বা চাইলে বড় করতে পারবো এবং বিভিন্ন ধরনের কাস্টম শেপে কিন্তু রূপ দিতে পারবো। তো সেটা কীভাবে আমাদের ধরুন সাপোজ আমরা একটা রেক্টেঙ্গল আমরা ড্র করবো। সাপোজ এখান থেকে ধরুন আমি অনেক বড় করে একটা রেক্টেঙ্গল ড্র করলাম। সাপোজ আমরা এত বড় রেক্টেঙ্গল ড্র করলাম, দেন এখান থেকে ধরুন আমরা কোনো একটা কালার দিলাম। সাপোজ ফিল কালার আমরা একটা রেড দিতে পারি বা যে কোনো একটা কালার কিন্তু আপনি দিতে পারেন। এবার জাস্ট এইটা দেওয়ার পর আমাদের স্কেল টুল যেটা করবে সেটা হচ্ছে কি, যেমন আমরা যদি চাই তো এইটাকে আমরা পুরোপুরি অ্যাডজাস্ট করে দেন আমাদের কাস্টমভাবে আমাদের পুরো পেজকে আমরা কভার করতে পারবো। আবার যদি চাই তো আমরা এটাকে অনেক ছোটও করতে পারবো। আচ্ছা, এবার দেখুন আমাদের এই যে শেপটা আছে এই শেপটাকে যদি আপনি সাপোজ এই মুভ টুল দিয়ে সিলেক্ট করে দেন, যদি ছোট করতে চান তাহলে দেখতে পারবেন আমি যদি এই কর্নারটাকে ধরে ছোট বড় করতে চাই তাহলে দেখবেন শুধুমাত্র এই কর্নার বরাবর কিন্তু এটা ছোট বা বড় হচ্ছে। তার মানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা কর্নার কিন্তু আমাদের এইটুকু হচ্ছে, মানে আমি কিন্তু এইখান থেকে কমে কিন্তু আমি জাস্ট এইটুকু রাখতে পারি। আবার আপনি যদি জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করেন তাহলে দেখতে পারবেন যে আমাদের কিন্তু এইভাবে সিলেকশন হচ্ছে। আবার যদি জাস্ট আপনি যদি কাস্টমভাবে একটা শেপকে সিলেক্ট করেন দেন দেখবেন যে এইভাবে সিলেকশন হচ্ছে। বাট আপনি যদি প্রতিটা কর্নার থেকে একেবারে সঠিক ওয়েতে এবং খুব সুন্দর ওয়েতে কাস্টমাইজ করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই স্কেল টুলটাকে ব্যবহার করতেই হবে। কারণ এই স্কেল টুলটার সাহায্যে আপনি কিন্তু চাইলে এই কাস্টম যে শেপটা আপনি ড্র করেছেন বা যে শেপটা আপনি ড্র করেছেন সেই শেপটাকে আপনি চারোদিক থেকে পরিপূর্ণভাবে একেবারে কমিয়ে নিতে পারবেন। তো সেটাই হবে, সাপোজ আপনি যদি এখান থেকে স্কেল টুলটাকে সিলেক্ট করেন, দেন সিলেক্ট করার পর আপনি যে কোনোটা এখানে আপনি যে কোনোটা কর্নার আপনি ধরে নেবেন। সাপোজ আমরা এই কর্নারটাকে ধরে নিই, এই কর্নারটাকে অ্যাঙ্কর পয়েন্ট হিসেবে ধরে আমি যদি জাস্ট এটাকে ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক মিডিলে একটা বৃত্ত বরাবর চারোপাশ দিয়ে কিন্তু আমাদের ছোটো বা বড় হচ্ছে। তার মানে আমাদের প্রতিটা কর্নারে কিন্তু সমান ডিস্টেন্স মেনটেন করে দেন কিন্তু আমাদের এটা ছোটো বা বড় হচ্ছে। তার মানে কি আপনি চাই দেখুন এটাকে একেবারে ছোটো করতে পারবেন। তো চারোপাশে দেখতে পাচ্ছেন আমাদের যদি শিট প্রেস করে আমি ধরি তাহলে দেখবেন যে আরও সুন্দরভাবে কিন্তু এটা ম্যানেজ হবে। তো শিট প্রেস করে ধরে দেখতে পাচ্ছেন আমাদের এইটুকু বরাবর আমরা কিন্তু সিলেক্ট করতে পারি। আবার যদি আমরা ছোটো করতে চাই তো ছোটোও কিন্তু করতে পারি। সো এইভাবে কিন্তু আপনি এই স্কেল টুলটা দিয়ে আপনি কিন্তু চারপাশ থেকে দেন কিন্তু কাস্টমাইজ করে আপনি খুবই সুন্দর কিন্তু একটা শেপ ডিজাইন করতে পারেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। সো এটা ছিল আমাদের মূলত গেল স্কেল টুলের ব্যবহার। সো স্কেল টুলের পর আমাদের সেকেন্ড যে টুলটা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের শেড টুল। সো এই শেড টুলটা দেখবেন স্কেল টুলের মতোই কাজ করবে, সেটাকে আমাদের কিন্তু একটা অ্যাঙ্কার পয়েন্ট হিসেবে নিতে হবে। সেটা কি হবে, ধরুন আমরা সেমভাবে আরেকটা আমরা রেক্টেঙ্গল এখানে ড্র করে নিলাম। ওকে, রেক্টেঙ্গল ড্র করার পর এবার আমাদের এই যে শেড টুলটা আমাদের সেই শেড টুলটা কী করবে, আমরা দেখবেন যখন আমরা কোনো একটা কর্নার আমরা সিলেক্ট করবো তখন দেখবেন যে আমাদের সাপোজ এদিকে ড্র্যাগ করতে চাই তো এটা দেখবেন আমাদের কর্নার হয়ে যাবে। দেখুন এইটা আমাদের আয়তকার ক্ষেত্র হিসেবে আসে। তো আমরা যদি চাই এটাকে সামন্তরিক হিসেবে করতে চাই তো সেটাও কিন্তু আমরা এই শেড টুল দিয়ে কিন্তু খুব সহজেই করতে পারবো। তো সেটাকে সাপোজ আপনি শেড টুলটাকে সিলেক্ট করে যদি আপনি এখান থেকে যে কোনো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করেন যদি এদিকে ড্র্যাগ করেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা কর্নার হয়ে দেন কিন্তু এটা সামন্তরিকের আকার বা সামন্তরিকের রূপ কিন্তু ধারণ করছে। আবার সাপোজ আপনি এখান থেকে জাস্ট এইভাবে কিন্তু মুভ করতে পারেন। সো এইভাবে মুভ করতে পারেন। আবার যদি আপনি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান তাহলে দেন কিন্তু আপনি চাইলে এটাকে এইভাবে রাখতে পারেন, আপনি এইভাবেও রাখতে পারেন। তো শেড টুল দিয়ে মূলত কী করবেন, আপনি বিভিন্ন ধরনের শেপকে সাপোজ বিভিন্ন রূপে কনভার্ট করতে পারবেন, যেটা আমরা কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে বা মুভ সিলেকশন দিয়ে মোটামুটিভাবে করতে পারতাম। এবার আমাদের থার্ড যে টুলটা আমাদের সেটা কি আমাদের রিশেপ টুল। সো রিশেপ টুল মানে বুঝতেই পারতেছেন যে আসলে বিভিন্ন ধরনের শেপ যখন আমরা ড্র করবো তো সেই শেপটাকে আমরা যদি কোনো ধরনের
চেঞ্জের প্রয়োজন হয় তাহলে সেইটাকে কিন্তু কাস্টমাইজ করে অন্য একটা শেপে রূপান্তর করতে পারবো। তার মানে আমরা কোনো একটা ডিজাইনকে সাপোজ আমরা যখন রিডিজাইন করি তো সেইভাবে কোনো একটা শেপকেও কিন্তু আমরা রিশেপ করতে পারবো। তো সেটাই হবে, জাস্ট এইটা খুব সুন্দরভাবে বোঝানোর জন্য আমি ধরুন একটা সিম্পল একটা শেপ আমি ড্র করে নিই। সাপোজ এখানে পেন টুল দিয়ে ধরুন আমি এখান থেকে সাপোজ এখানে রাউন্ড করে দেন আমি একটা শেপ ড্র করলাম, দেন সাপোজ এখানে একটা শেপ ড্র করলাম, এবার ধরুন সাপোজ আমি এখান থেকে একটা শেপ আমি মোটামুটিভাবে ড্র করলাম। এবার এখান থেকে জাস্ট এই শেপটাকে ড্র করার পর এখান থেকে আমি ফিল কালারটাকে ধরুন নান করে দেবো, আমি ফিল কালারটা রাখবো না। ওকে, এবার কোনো কারণে হয়তো আপনাদের মনে হলো যে সাপোজ আমাদের এই যে শেপটা আমরা ড্র করেছি তো এই শেপটা জাস্ট এইভাবে না হয়ে আমাদের ধরুন এইখান থেকে কোনোটা পরিবর্তন করার চেষ্টা করবো। আমাদের এই যে শেপটা গোলাকার বা রাউন্ড আকার যতটুকু আছে আমরা ধরুন এর থেকে বেশি আকারে রাউন্ড করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা কী করবো, সেই ক্ষেত্রে আমাদের কী করা লাগবে, আমাদের এই রিশেপ টুলটা কিন্তু সিলেক্ট করা লাগবে। সো রিশেপ টুলটাকে আপনি সিলেক্ট করে আপনি কী করবেন, যে কোনো একটা জায়গায় আপনি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন আপনি যেখানে বাড়াতে চাইবেন। সো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে আপনি যখন এটাকে ড্র্যাগ করবেন তখন দেখবেন যে আমাদের এই যে শেপটা আমাদের এটা কিন্তু অটোমেটিকভাবে বর্ধিত হয়ে যাবে বা বড় হয়ে যাবে। আবার যদি সাপোজ আপনি এটাকে কমাতে চান তাহলে আপনি এখান থেকে ড্র্যাগ করবেন তখন দেখবেন যে আমাদের এরকম হয়ে গেছে। আবার যদি আপনি এটাকে ড্র্যাগ করেন তাহলে কিন্তু এইভাবে এরকম হয়ে যাবে। আবার বিভিন্ন জায়গায় কিন্তু আপনি চাইলে কাস্টম কিন্তু পয়েন্ট অ্যাড করে দেন, কিন্তু সেখান থেকেও কিন্তু পরিবর্তন খুব সহজেই করতে পারবেন। সো এইটা ছিল মূলত আমাদের কি রিশেপ টুলের কাজ। তো আশা করছি আজকের এই ভিডিওর 3টা টুল সম্পর্কে আপনারা একটা প্রপার ধারণা পেয়েছেন, যেটা ছিল আমাদের স্কেল টুল, শেয়ার টুল এবং আমাদের রিশেপ টুল। এবং এই টুলগুলো নিয়ে কাজ করতে আপনার কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না। সো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিও আমি এখানে শেষ করছি।